নাসির ভাই কই গেছিলা? একটু বাজারে গেছিলাম রে। তুই কি করছ এখানে? তুই খেতে কাজ করতাছি। ভাই আজকে মাছ ধরতে যাইবা না? না রে, আজকে মাছ ধরতে যাবো না। কি রে, তোর জ্বর কি কমছে? একটু কমছে। আচ্ছা, একটা কাজ কর, আজকের দিনটা আরাম কর, কালকে যাবনি। আচ্ছা ভাই, মেলা বাজার নিয়ে আসছো দেখি। একটু বাজার করলাম। আমার ভাই বোন আইছে না শহর থেকে, দোলা সুজন, ওগুলো লেগে একটু বাজার করলাম। ভাই বোন দুইটা ম্যাচে থাকে, কি খায় না খায়, এই জন্য একটু মেলা বাজার করছি, সবাই মিললে খামো একসাথে। তাও ঠিক। আচ্ছা যাই রে, বাজার সাথে দেরি করে লয়ে গেলে আবার তোর ভাবি রাগারাগি করবে না। যাই। আচ্ছা ঠিক আছে, যাও। বল। আমি হব সকালবেলার পাখি। আমি হব সকালবেলার পাখি। আচ্ছা ফুপু, শহরে নাকি আকাশের সমান উঁচু উঁচু বাড়ি? হ্যাঁ, শহরে তো আকাশের সমান অনেক বড় বড় বাড়ি আছে। ফুপু, আমারে নিয়ে যাইবা? হ্যাঁ, তোরে আমি নিয়ে যাব। তুই এখন পড় তো, মন দিয়ে পড়। কবে নিয়ে যাইবা? আরে বাবা, আমি তোকে নিয়ে যাব, তুই আগে বড় হ, তারপরে নিয়ে যাব। দেখো ফুপু, আমি কিন্তু অনেক বড় হয়েছি। হ্যাঁ, তা তো দেখতেছি, অনেক বড় হইছস, শুধু পড়ালেখায় মন বসে না। হ্যাঁ, তো পড়তে বসলে দুনিয়ার আলাপ জুড়ে বসে। এই নাও, মুড়ি খাও তো তুমি। আচ্ছা দাও। পুতুল, মা পুতুল, আমার মা কই? বাবা, 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 আমার লিগে চকলেট আনছো? মা আনছি। কি ব্যাপার, এত বাজার করছেন কেন? আরে বাজার করুম না, দোলা সুজন আইছে না, ওরা তো কালকেই চলে যাবে, ওর একটু ভালো মন্দ খাওয়াবো না। তারপরও হিসাব করে খরচ করা ভালো। দেখো, তোমার এগুলো লয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও গিয়ে রান্না বসো, যাও। এইটা অনেক ভার, এটা আমি নিতে পারবো না, আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করে যাও, আমি লই আইতেছি। এই যে আমার আম্মার চকলেট। ঠিক আছে আম্মা, যাও তুমি। বাবা নাসির, আমার পান আনছস বাজান? আম্মা আনছি। আচ্ছা। কিরে, সুজনে কই? সুজনে কই জানি গেছে, সে সকাল থেকে ওরে দেখতেছি না। নাস্তা করছে? হ্যাঁ করছে। আচ্ছা। ভাইজান আসো, মুড়ি খাও। না রে, এখন মুড়ি খাবো না, তোর ভাবি বসে আছে, বাজারটা হেরে পৌঁছায় দি রান্না করে। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার ভাই বিয়ে ঠিক করলো আর তুমি রাজি হয়ে গেলা? আমি বিয়েতে রাজি হয়েছি সেটা তোমারে কে কইলো? ভাইজান আমারে না জিগে এই বিয়ে ঠিক করছে। আর ভাইজানরে তো তুমি চেনো, ভাইজান যেটা ভালো মনে করে সেটাই করে, সেখানে আমি কি করবো কও? তোমার ভাইরে তুমি কও তুমি বিয়ে করবে না, যাও বিয়ে ভাঙে দাও। না না, আমি বলতে পারবো না, আমার ডর করে। ভাইজান যদি রাগ করে? ডর করে না? ডর করে? তাহলে যাও তোমার ভাইজানের পছন্দের পোলারে বিয়ে করো, যাও। আমার লগে দেখা করতে আসছো কেন তুমি? হ্যাঁ, তোমারে করাটাই আমার ভুল হয়েছে। যেখানে তুমি একটা সমাধান বের করবা, সেখানে উল্টা রাগ দেখাইতেছো আমার উপরে। আমার কি দোষ এইখানে? চলো আমরা এক কাম করি, আমরা পালায় যাবো। কি পালাই যাবো? পালায় যাবো, পালায় শহরে যাবো। শহরে গিয়া একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে বিয়ে করে আমরা সংসার করবো, আমরা সুখী শান্তিতে থাকবো। তুই আমার বোনটা কি বুঝাস? ভাইজান তুমি? আমি তোরে তো খুঁজতেছি। রাতের বেলা বাড়ি থেকে বাইরে আয়, পুকুর পাড়ে আইসা বাপ ভাইয়ের মুখে যে চুনকালি মারার প্ল্যান করতেছিস, এটা তো আমি আগে জানতাম না। আরে তুই না মানে আসলে আসলে কি, আসলে কি আমার যা বুঝাবি সেটাই আমি বিশ্বাস করব। তুই যে আমার বোনরে নিয়ে পালানোর চেষ্টা করতেছস, এটা খুব ভালো করে আমি বুঝে গেছি। তোরে আমি পরে দেখতেছি। আরে তুই
তোর পায়ে যদি আমি সেকল না দিছি আমার নাম রব্বানি না। চল বাড়ি চল। হ্যাঁ। কিরে দোলা, তোর ভাই সুজন হে কি ঢাকায় পড়াশোনা ঠিক মতো করে নাকি বান্দরামি করে? ও তো ভালোই পড়াশোনা করে, কখনো তো দেখি নাই বান্ধব। নাসির, এই নাসির। রাব্বানি ভাই, তুমি এত রাইতে এখানে? হ্যাঁ আমি। তোমার ভাই সুজন কই? হে তো এখনো বাড়িতে আসে না রাব্বানি ভাই। কেন, কোনো সমস্যা? তোমার বাইরে সাবধান করে দিও। আমার বোন রে এই রাতের বেলা পুকুর পাড়ে ডাইকা কুবুদ্ধি দেয়। হ্যাঁ, কি কইতেছো রাব্বানি ভাই? মানে তুমি কি ঠিক কইতেছো? সুজন আমার বোন রে ভাগা নেওয়ার চিন্তা করতেছিল, নিজের মান সম্মানের কথা চিন্তা করে কিচ্ছু কই নাই। এরপরে কিন্তু আমি ছাড়ুম না। খালি সুজনের দোষ দিতেছেন কেন? আপনার বোনও তো সুজনের পছন্দ করে। দোলা, তুই এগুলো কি কইতেছোস? ভাইজান, তুমি জানো না, সুজন আর লিমাই একজন আরেকজনের অনেক দিন থেকে পছন্দ করে। দোলা, একদম ফালতু কথা কবি না। আমার বোন সুজন রে পছন্দ করে না। সুজন আমার বোন রে ফান্দে ফালাইছে, ফান্দে ফালায় আমার বোন রে নিয়ে বাইকে যেতে চায়। রব্বানি ভাই, তোমার বোন কিন্তু কচি খুকি না যে তোমার বোনরে ফুসলায় লয়ে যাইব। তালি এক হাতে বাজে না। দোলা, তুই চুপ থাক। রব্বানি ভাই, কই কি এইভাবে বাইরে দাঁড়ায় কথা না কইয়া আহ বহ, ঠান্ডা মাথায় কথা কই। ঠান্ডা মাথায় কিছু কর নাই নাসির। কই কি রব্বানি ভাই, ছেলে মেয়ে একজন একজনের পছন্দ করছে, এখানে বাধা না দিয়া আমরা বড় মানুষ গো এগো কথা মাইনে লওয়া উচিত মনে হয়। এটা কি ভালো হয় না ভাই? মাইনে নেবো মানে? এই তুই ভাবলি কেমনে যে আমার বোনের সাথে সুজনের বিয়ে দেবো? সমস্যা কি রব্বানি ভাই? আমার ভাই সুজন তো খারাপ পোলা না, কয়দিন পরও ইঞ্জিনিয়ার পাস দিব। রাখ তোর ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হলে কি বড় কিছু হওয়া যায় নাকি? তুই কি ভুলে গেছস তোর বাপ কি ছিল? তোর বাপ ছিল একটা জাইল্লা, আর তুই সারা দিন মাঠে কাজ করস, মাঠে কাজ করে রাতের বেলা মাছ ধরস। আর আমাদের দেখ, আমরা হলো ভুইয়া বংশ। ভুইয়া বংশ কি জানোস না? হ্যাঁ, আর শোন, আমি ভালো কথা কইতেছি। আমার বোনের যার লাগে বিয়ে ঠিক করছি সে সরকারি চাকরি করে, আর বিয়ের আগে আমি কোনো ঝামেলা করতে চাই না। যদি ঝামেলা করে তোর ভাইরে কিন্তু আমি একদম মাইরে ফেলমু। কথাটা মাথায় ঢুকাই রেখে না তোরা। আসছে সাবধান করতে। দোষ কি একলাই আমার ভাইয়ের? তোর বোনের কি কোনো দোষ নাই? ওই যে আইছে তোমার ভাই। সুজন, তুই কই গেছিলি? তোর লিগা বাড়ির পায়া মানুষ বিচার দিয়ে গেল। আহা মা, ও পোলা মানুষ, অল্লাহ তুমি এমন করতেছো কেন? তুমি যাও তো, যাও গিয়ে ভাত বাড়ো, এগুলো পরে কথা কমানি। হাই তুই যা, কলপারতে হাত পা দিয়ে যা। রব্বানি ভাই, তোমাকে বাড়িতে যাইতেছিলাম। আমার বাড়িতে আবার তোর কি কাম? না, সেদিন রাতে আমার বাড়ি আইলা, তোমার মাথাও গরম ছিল, আর আমিও তোমার সাথে ঠিক মতো কথা কইতে পারলাম না। কি না কি কইতে আইলা, এই জন্য ভাবলাম তোমার লগে একটু বসি, তোমার সাথে কথা কই যায়। তুই কবি এই যাই ক, আমার বোনের বিয়ের আয়োজন নিয়ে আমি ব্যস্ত আছি। কইতেছিলাম কি, সুজন আর লিমা দুজনের পছন্দ করে। লিমারে তুমি জোর করে বিয়ে দিতেছো, কামটা কি ঠিক হইতেছে ভাই? এই, আমি ঠিক করতাছি না ভুল করতাছি, তো তোর কি? আমার বোনের বিয়ে আমার যেহেনে মন চায় আমি সেহেনে দেবো। দেখ নাসির, তুই এমনিতেই ভালো মানুষ, আমি তোর লগে খারাপ ব্যবহার করতে চাই না। তাছাড়া এই বিয়েতে আমার বোনের মত আছে, আর নেক্সট টাইমে এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা কইতে হবে না, ঠিক আছে? সর এখন। হ্যালো সুজন হ্যালো। ভাই, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। তুমি ভালো আছো? আমরা আমরা সবাই ভালো আছি ভাই। আচ্ছা, তোর জন্য টাকা পাঠাইছিলাম, টাকা কি পাইছোস? টাকা? ভাই, টাকা পাইছি। আচ্ছা, তোর না পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা কি রেজাল্ট দিছে? ভাই, পরীক্ষার রেজাল্ট হয়েছে তো। কি রেজাল্ট হয়েছে আমার কয়েকটু? ভাই,
আমি তো মনে করো ভাই ফার্স্ট ক্লাস পাইছি ভাই, ফার্স্ট ক্লাস। কইতেছস ফার্স্ট ক্লাস পাইছস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই শোন, মন দিয়ে পড়ালেখা করবি, ঠিক আছে? ভাইয়ের মুখ উজ্জ্বল করবি কিন্তু। আচ্ছা ভাই, একটা কথা, লিমার খবর কি? ভাই তুমি চুপ করে আছো কেন? আসলে হয়েছে কি ভাই, শোন তোর আমি একটা কথা কই। আমি লিমার ভাই রাব্বানি এর লগে কথা কইছিলাম। তোরা এর বিষয়ে কথা কয়ার পরে হে কইছিল হে নাকি তোর লগে বিয়ে দিব না। আর গতকালই বিয়ে হয়ে গেছে লিমার। আর এই বিয়েতে লিমার পুরোপুরি মত ছিল। হে মাইয়াটা মত দিছে দেখেই বিয়ে হয়ে গেছে রে ভাই। হ্যালো, হ্যালো সুজন। এই দেখো না আমার কেমন লাগতেছে। তোমার তো একেবারে পরীর লাহান লাগতেছে। তয় এই নয়া শাড়ি কই পাইলা তুমি বউ? আব্বাই পাঠাইছে, আর আব্বাই কইছে যে 2-1 দিন আগে বাড়িতে যা থেকে আসতে। আচ্ছা ঠিক আছে, তবে মাইয়াটারে লইয়া যা 2-4 দিন থেকে আসো। তুমি যাইবা না? আমি যাইতে চাইছিলাম কিন্তু কেমনে যাই কও? আমি গেলে কাম কাজ করবো কে? হ্যাঁ তাইলে থাক, তুমি না গেলে আমিও যাবো না। আরে একটা কাজ করো, শোনো, তুমি যাও মাইয়াটারে লইয়া কয়টা দিন থাকো, আমি তোমার আনতে যাবো না, যাই এক রাত থেকে পরের দিন তোমাকে লইয়া আসবো। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাইয়াটা কই? ও তো বাইরে খেলতেছে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি তাহলে বাইরে যাই, অনেকক্ষণ ধরে বাইরে খেলতেছে, ওর যাই ঘরে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। লোকটারে এত কইরা কই এত বেশি কাজ করো না, এত বেশি কাজ করো না, নিজের শরীরে দেখে একটু নজর দাও। এই সারাদিন রাত এমনি করে খাটলে তো শরীর খারাপ করবেই, আমার কথা কেন শুনবো? মা, তোর বৌমাটারে একটু থামতে কও না। হ্যার কথা শুনে তো আমার মাথা ব্যথাটা আরো বেড়ে গেল। বউ খারাপ কি কইছে? ঠিকই তো কইছে। হ, আমি বকাবকি করলেই তো তোমার মাথা ব্যথা বাইরে যায়। শোনো বউ, অসুস্থ মানুষরে বকতে নাই, অসুস্থ মানুষের সেবা করতে হয়। তুমি আসো, আমাকে সেবা করো, আমার মাথায় একটু টিপে দাও। তুমি আমার নিষেধ শুনবা না, অসুখ বাধায় নিবা, আর আমি কাজ কাম বাদ দিয়ে তোমার সেবা করুম, তাই না? আব্বা আমি তোমার মাথা টিপা দিতাছি। দে মা দে, অন্তত এই বাড়িতে তুই আমার কষ্টটা বুঝস তো। পুতুল, মা ওই ঘরে যা দেখ তেলের বোতল রাখা আছে, গিয়ে নিয়ে আয়, তোর বাবার মাথায় একটু তেল দিয়ে দেই। সারাদিন শুধু কাজ করতে থাকবো, আর এখন অসুস্থ হয়েছে ঘরে বসে কাঁপতেছি। নাসির, নাসির কি বাড়ি আছো? কে, কামাল ভাই নাকি? জি। আহো ভাই, ভিতরে আহো, বহ। কি খবর কামাল ভাই? আইছিলাম একটা ব্যাপার নিয়ে। কি বিষয় কও? দোলার জন্য বিয়ার ভালো একটা প্রস্তাব নিয়ে আসছিলাম আর কি। ভাই আমার বোনটারে তো আমি এখন বিয়ে দেব না ভাই। আরে কামাল কি কয়, আগে কথাটা তো শুনবি। ছেলে যদি ভালো হয়। মা তুমি চুপ থাকো তো। আমার বোন এখন পড়াশোনা করবে, হে এখন বিয়ে করবো না, হে ম্যাজিস্ট্রেট হইব, এর অনেক স্বপ্ন। এরকম ভালো ছেলে আর কিন্তু পাইবা না নাসির। শোনো কামাল ভাই, আমার বোনটারে একবার ম্যাজিস্ট্রেট হইতে দাও, দেখবো আমার বাড়ির সামনে বিয়ের জন্য পোলা লাইন ধরে যাবে। আমি বিয়েতে দেবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। আচ্ছা যাও। কিরে পুতুল, তেলের বোতল আনতে কি এত সময় লাগে? নাসির, ভাইজান আপনি? হ্যাঁ তো বাড়িতে নাই, কামে গেছে। নাসিরে তোমার বাবিরে এই বালাটা দিয়ে আইছিল। এই বালা, এই বালা আপনি কই পাইলেন? এই বালাটা আমার কাছে বন্ধক রাখছে। তোমার বাবি বলছে নাসির খুব ভালো মানুষ, সেই হিসেবে বালাটা আমি রাখছি, তোমার কাছে লিখে ফেরত দিলাম। তোমাদের সুবিধা মতন টাকাটা দিয়ে আইও। আচ্ছা ঠিক আছে। এই, আমি না আমার বালাটা কোনখানে খুঁজে পাইতেছি না, তুমি কি দেখছো? না, আমি কই চাই দেখুন তোমার বালা, আর এত রাত্রে বালা দিয়ে তুমি কি করবা? দরকার আছে, খুঁজে রাখলাম। ও মনে পড়ছে, বালা তো তাহের বেগে বাড়িতে, তাই না? তুমি কেমনে জানলা? তাহের ভাই বাড়িতে আইছিল,
বালাটা উনি নিজে আমারে দিয়ে গেছে আর কইছে সুযোগ সময় মতো তোমার টাকাটা ফেরত দিতে। আসলে কি হয়েছে বউ, দোলা আর সুজনে ফোন করছিল, এখন নাকি টাকা লাগবো, তাই তোমার কিছু না কইয়া তোমার বালাদা এর কাছে রাখি আইছি, আর টাকা লইয়া ভাই আর বোনদের পাঠাই দিছি। আচ্ছা তুমি বালাটা বন্ধ দিবা, ভালো কথা। আমারে কইতা, আমারে কইলে কি আমি তোমারে না করতাম? ঠিক আছে, যা হওয়ার হইছে, আমি শুয়ে পড়ো। তুমি আসো। দোলার জন্য একটা ভালো প্রস্তাব আনছিলাম, আর নাসির না করে দিল। ভাইজান, আমি তো এখনো দোলারে বিয়ে দিব না। দোলার ইচ্ছা আছে পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হইব, এরপর আর পছন্দ মতো পোলারে বিয়ে করব। ওরে আমার ম্যাজিস্ট্রেটের বাইরে শহরে ম্যাজিস্ট্রেট হইতে গেছে নাকি মা হইতে গেছে? খবরদার আব্বানি ভাই, একটাও বাজে কথা কইবা না। তোমার বোন বাজে কাম করতে পারে আর আমি কইতে পারুম না? দেখেন আব্বানি ভাই, আমি আপনার আবারও কইতেছি, আমার বোনটার হলে একটাও বাজে কথা কইবেন না, তাহলে কিন্তু ভালো হইব না। এই তোমরা এসব কি শুরু করতেছো? আর রব্বানি ভাই, আপনি এসব কি ধরনের কথা বলতেছেন? শহরে গেছিলাম বোনের শ্বশুর বাড়ি বেড়াইতে, যা দেখি নাসিরের বোন রিক্সায় উঠে অন্য পোলাটাকে ডলারলি করতেছে। সি সি সি, বলতে লজ্জাও লাগে। খবরদার রব্বানি ভাই। রাব্বানি, এমন কথা কই না, আমার দোলা এমন মাইয়া না। মামা, আমি জানতাম তোমরা বিশ্বাস করবা না, তাই দোলার আমি পিছু নেই, পিছু নিয়ে বাড়িটা দেখে আইছি। আর দারোয়ানটা 200 টাকা ঘুষ দিয়া সব খবর জানছি। আর দারোয়ান কইলে ওই নাকি একটা পোলার লগে থাকে। তোমাকে বিশ্বাস না হলে এই যে ঠিকানা নিয়েছি, এই ঠিকানা অনুযায়ী যাও, সব বুঝতে পারবা। গ্রামে বড় বড় কথা, বোন ম্যাজিস্ট্রেট হবো, ভাই হবো ইঞ্জিনিয়ার, আর বোন যা কি করে শহরে কষ্টি নষ্টি করে বেড়ায়। সি 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 সি, আমার ভাবতেও অবাক লাগে। সুজন, এই সুজন ভাই আমার। মেয়েদের ডিস্টার্ব করিস না তো। সুজন ভাই আমার, সুজন উঠ, চোখ খোল। এই কুত্তা! ভাইজান তুমি? সুজন, তুই মদ গাঁজা সিগারেট বিড়ি সব খাইতেছস, সব খাওয়া ধরছস, কোনোটাও বাদ দিস নাই তাই না? ভাইজান, এটি আমার না ভাইজান, এটি আমার রুমমেট মেহেদির ভাই। মেহেদি খাই, আমি এটি খাই না। মিথ্যা কথা কইবি না, তোর মুখ থেকে মদের গন্ধ আইতেছে, তুই কইতেছস যে তুই মদ খাস না তাই না? আমি গ্রামে কষ্ট করে টাকা পাঠাই, টাকা তোরে পাঠাইছি পড়াশোনা করছ না, তুই তুই হ্যাঁ মদ খাইতেছস না? ও আমি মদ খাই, আমি মদ খাই, গাঁজা খাই, নেশা করি, এর তোমার কি? আমি মদ খাই, আমি আরো খাবো। তুই সাহস তো কম না, বড় বেলার লগে কিভাবে কথা কইতে এটাও ভুলে গেছস? তুই আমার থাপ্পড় মারলি, হ্যাঁ? তোর এত বড় শহর, তোমার থাপ্পড় মারলি? যা, এই মুহূর্তে আমার তুই চলে যা। বেরো, 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 বেরো। আইসে মদ খায়, গাঁজা খায়, নেশা করে। কি গো, তুমি কখন আইলা? চুপ করে আছো কেন? কথা কও। এই বদলের বাপ, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? এই আমি হাইরে গেছি বউ, আমি সত্যি হাইরে গেছি। রব্বারে ঠিকই কইছিল, আর বন্ডারে যে বলার লগে বিয়া দিব, হে বলার কিচ্ছু নাই, তারপরও সুখে রাখবো তার বন্ডারে। দেখো লিমা, হে সুখে আছে আর বোন, আর আমার বোন দোলা একটা বলারে বিয়ে করে হেও সুখে আছে, কিন্তু আমার ভাই সুজনটা নেশা কইরা শহরের ঘরের মধ্যে পইরে আছে। তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আমি সত্যি কইতাছি বউ, আমি ওকে মানুষ করতে পারলাম না, আমি হাইরে গেছি। শোনো, তুমি না কাইন্দো না, তুমি তো ওকে মানুষ করার চেষ্টা করছিলা, কিন্তু ওরা তো মানুষ হইলো না। এই যে দেখো, এই যে তোমার মাইয়া আছে না, ও তোমার স্বপ্ন পূরণ করবো। তুমি কাইন্দো না। আব্বা তুমি কাঁদো না, তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো।
রে কে যায়? ম্যাজিস্ট্রেটের ভাই না ইঞ্জিনিয়ারের ভাই? কে রে? তোর বাইরে নিয়ে যাচ্ছে কত গর্ব করতি যে আমার ভাই ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, ম্যাজিস্ট্রেট হইব। কই গেল? ফুরুত করে উড়িয়ে গেল। হ্যাঁ, কিচ্ছু হইতে পারলো না। এই মুখ তুই এলাকায় কেমনে দেখাস? আমি হলে তো মুখ দিয়ে পারতাম না। আল্লাহ, আমার দিকে তাকা, চোখ উপরে ওঠে না। উপরে কেমনে উঠবো চোখ? কারণ তোর ভাই থাকলে নেশাখোর। আমি ভালোই করছি তোর ভাইয়ের লাগে বিয়ে না দিয়ে আমার বোন এখন কত সুখে আছে। আর তোর ভাইয়ের লাগে যদি আমার বোনের বিয়ে দিতাম তাহলে কি নেশা করে করে রাতে আইতো আর আমার বোনরে মারতো। ভালো হয়েছে না? কিছু তো করতে পারবি না, যা যা। ইঞ্জিনিয়ারের ভাই আমার ম্যাজিস্ট্রেট। আল্লাহর মিতু, মিতু, আব্বা আব্বা দেখো আমি না কেন সে ফার্স্ট হয়েছি। মা এমনি দৌড়ায় কেউ, পড়ে যাবি তো। আব্বা তুমি খুশি হয়েছো? হ মা, আমি অনেক খুশি হয়েছি। তোর মা কই? মা মা কি রে, তুই তোর বাপরে কইছস? হ কইছি। হ আমারে কইছে, আমার মাইয়া ফার্স্ট হয়েছে। দোলা আমারে কল করছিল, কেন? দোলাই কেন ফোন দিছে? ওর নাকি কিছু টাকা লাগবে, তোমারে কর সাহস পাইতেছিল না। হ্যাঁ কইয়া দিও, আমি আর হ্যাঁ কোনো টাকা পয়সা দিতে পারুম না। মা যা, তুই যা খেল। সৌজনে আমার ফোন দিছিল, আমার কাছে টাকা চাইছে। আমি হ্যাঁ কয়া দিছি, তোকে ফুর্তির জন্য আমি আর কোনো টাকা পয়সা দিতে পারুম না। তোমার কি মন খারাপ হয়ে গেল? হ, কি করুম, ভাই বোন আমার, হ্যাগোর সাথে খারাপ ব্যবহার করছি, মনটা কেমন কেমন করতেছে। মা, মা পুতুল, ও মা কি হয়েছে তোর? কথা কমা, চোখ খুল মা। আলাগো আমার মায়ের কি হইলো? চোখ চোখ খুল মা, পুতুল এই পুতুল চোখ খুল। মা, ও মা চোখ চোখ খুল মা। ও মা পুতুল, কি হয়েছে তোর? মায়ের হসপিটাল লইতে হইবে। আমিও যাবো তোমার লগে, চোর নিয়ে চলো। না না, তোমার যাওয়ার লাগবে না, তুমি বাড়ি থাকো, আমি লই যাইতেছি। আল্লাহ, তুমি আমার মায়ের সুস্থ করে দিও আল্লাহ। বউ, বেলা গড়ে গেল, নাসির তো পুতুলটা লই এখনো আইলো না। মা, আমার অনেক চিন্তা হইতেছে, আমার মায়ের কি হইলো? মা কান্দিস না, আল্লাহর পে ভরসা রাখ। বাজান আইসস তুই, কি হয়েছে পুতুলের? মাইয়া ঘুমাইতেছে, মাইয়াটার ঘুম পারণ লাগবো। তোমার আইতে দেরি হইলো কেন? ডাক্তারে কি কইছে? ডাক্তারে কইছে মায়ের নাকি ব্রেন টিউমার হয়েছে, ঢাকা লই অপারেশন করাইতে হইব, মেলা টাকা লাগবো। তাড়াতাড়ি যদি অপারেশন করাই তাইলে মাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, নাইলে। বাপ কান্দিস না, আল্লাহ একটা ব্যবস্থা করব। জানি না মা, আল্লাহ কোন পরীক্ষায় ফালাইলো আমগো। এই বারো দুটো তুমি নিয়ে যাও, এই দুটো পয়সা তুমি আমার মায়ের অপারেশন করাও। এটাতে হইব না রে, আরো মেলা টাকা লাগবো। আমি এত কিছু জানি না, আমি তোমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই। এখন আমি চাইতেছি তুমি আমার মায়ের আরো সুস্থ কইরা দাও। মা কান্দিস না, আমগো পুতুলের কিচ্ছু হইব না, পুতুল ঠিক হয়ে যাইব। লাও ঘরে লাও। চল।
পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমির আর তাহের ভাই না? হ্যাঁ কই যাও? দোকানতে আসলাম। আচ্ছা শোনো, একটা কথা শুনলাম। কি? তার হচ্ছে কি, ওই যে নাসির আছে না, জি। ওর বলে যত জায়গা জমি সব বেচে দিব। ঘটনা কি সত্য? ওর মায়া নাকি অপারেশন করতে মেলা টাকা দরকার। তাই তো শুনলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। নাসির, তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস। তোর ভাই আমার বোনের দিকে চোখ তুলে তাকায়। এবার আমি তোর জায়গা জমি যা আছে সব কিছু কিনে নেব, তারপর তুই পথের ফকির হয়ে যাবি। পুতুল, ও পুতুল, মা চোখ খুল মা। পুতুল, ও পুতুল, চোখ খোলস না বই। পুরি করতাম, কি হয়েছে পুতুলের? মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কি কইতেছো? পুতুল, মা পুতুল, ও মা পুতুল। পুতুল, ও পুতুল, তোর আপা তোর ডাকতাছে, চোখ খোলস না বই, চোখ খোল। আব্বা তুমি আইছো? হ্যাঁ মা, আমি আইছি। ভাত খাবা না তুমি? খাবো। আচ্ছা চলো। শুনলাম তোমার নাকি টাকার সমস্যা, তোমার জমিটা বেচবা, বাড়িটা বেচবা, তাহলে আমার কাছেই বেচো। হ ভাইজান, বাড়ি বেচুম, কিন্তু কিন্তু তুমি তো দাম দিতে চাও না ভাই। নাসির, জমি বেচা কি অত সোজা? মুখ দিয়ে কইলা আর বেচে দিলা, হে এত সোজা না। আর কে কইছে দাম পাইবা না? দাম পাইবা, কিন্তু তার জন্য সময় লাগবো, আর সেই সময় তো তোমার হাতে নাই। তোমার অনেক টাকা দরকার। আমার কাছে জমিটা বেচো, ভালোই হতো, কিন্তু দাম কিন্তু আমি বেশি দিতে পারব না। ঠিক আছে, আমি তোমার কাছে বাড়ি বেচুম, তো একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইতেছে, আমার মায়েরা ঢাকা থেকে অপারেশন করা আসা আগ পর্যন্ত আমার বউ আর মা আমার ওই বাড়িতেই থাকবো, তারপরে না হয়। বুঝছি, কোনো সমস্যা নেই, আমি সব শর্তে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হলো তোমার জমির দলিলগুলো আমার কাছে দিবা, আর আজকে আমি টাকা ম্যানেজ করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাকো, আমি এখন যাই, টাকার ব্যবস্থা করি, আর তুমি দলিলের ব্যবস্থা করো। আর কিছু খাও মামা, যা লাগবে দিবা, যা খাইতে মন চারে খাওয়াবা, আর এই বিলটা বাকির সাথে তুলে রাখবা, ঠিক আছে? তোরে কিন্তু ঠকাইতেছে। হ ভাইজান জানি, তো তো এই সময় আমার টাকাটা খুবই দরকার। আমার মাইয়াটা অসুস্থ, হ্যারে অপারেশন করাইতে হইবে। আমার যা যায় যাক, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার মাইয়াটারে আমার চিকিৎসা করণ লাগবই। এর মানে সুমন তোরে রেগুলার মারধর করে? হ, ভাইজান তো টাকা দেওয়া বন্ধ করছে, আর সুমন তো কাজকাম করে না, কি করব? এই জন্যে মারধর করে। ভাইরে, আমি সুমনের বিয়ে করে অনেক ভুল করছি। কি আর করবি বল, এখন তো আর আফসোস করে লাভ নেই। যাই হোক, আমি যে কারণে আইছিলাম, শুনলাম বড় ভাই নাকি বাড়িঘর জমি জমা সবকিছু বেচে দিতেছে। কি কও তুমি? কেন বেচতেছে? এটি তো জানি না। তয় শোন, তোর আমি একটা কথা কই, ওই জমির মধ্যে কিন্তু আমগো ভাগ আছে। আমগো ভাগ কিন্তু আমরা ঠিকই বুঝে নেব। সো আর দেরি করা যাইব না, আজকে রাতের ট্রেনেই বাড়িতে যাবো। তুই তাড়াতাড়ি রেডি হবি। আচ্ছা, তুমি বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে কাপড় চোপড় গোছায় আসতেছি। ঠিক আছে। কিরে মা, ঘুমাবি না তুই? না, বাবা আইলে ঘুমাবো। তোর বাবা টাকার জন্য ঘুরতেছে, কখন না কখন আসে, ঠিক আছে? তুই এখন ঘুমা। ওই তো বাবা আইছে। এই যে বউ, লও, টাকার ব্যবস্থা করছি। তুমি একটা কাজ করো, এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখো, কালকে সকালে ট্রেনে ঢাকা যাইতে হবে। বাবা তুমি আমার লয়ে যাইবা? হ মা, তোর সাথে করে লয়ে যাবো, এই জন্য কইতেছি। ল, তুই ঘুমা, সকাল সকাল যাবি আমার লগে। বাবা তুমি আমার ঘুম পাড়ায় দাও। আচ্ছা ঠিক আছে, চল মা, তোর ঘুম পাড়াই দি। ভাইজান, ভাইজান,
এই ভাইজান, ভাবি ভাবি কই তোমরা বের হয়ে আসো। সুজন, দোলা, তোমরা? হ্যাঁ আমরা। ভাইজান কই? শুনলাম বাড়ি ঘর নাকি সব বেঁচে দিছে। কই? তোমরা তো আমগো কিছু জানো নাই। এই বাড়িতে আমগো দুজনেরও ভাগ আছে। ভাইজান আমগো না জানে এই বাড়ি বেচে কোন সাহসে? আমগো তো টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছো। এখন কি তোমরা এই সব টাকা একা একা খাওয়ার ধান্দা করতেছো নাকি? হ্যাঁ ভাইজানের রাখো তাড়াতাড়ি। ভাইজান, ও ভাইজান। মিতু ও দুইজন রে টাকা দিয়ে দাও। কি কইতাছো তুমি? টাকা ওগুলো দিয়ে দিলে পুতুল অপারেশন করাবো কেমনে? আমার মাইয়া তো আর নাই। আমার মাইয়া আম করে চাইরা চলে গেছে। আমার বুকে জড়ায় ধরে ঘুমাইছিল তখন মারা গেছে। না, তুমি মিছা কথা কইতাছো। আমার পুতুল আর কিছু হইতে পারে না। পুতুল, পুতুল, এই পুতুল, মা, মা চক্ষু মা, এই যে আমি তো মা, আমার মাকে একটু ডাক দিবি না মা। এই যে তোর লাগে আমি আমার সোনার বালা, বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিছি মা। তোর অপারেশন করাবো মা। ও মা, মা কথা কো মা, ও মা কথা কো। আমি তোর মা, আমাকে একটু কথা কো না মা। আমি কি করব? আমার মায়ের বালা বাবা মা। ভাইজান, পুতুলের কি হয়েছে দেখি। খবরদার, তোরা আমার মায়ের ছবি না। তোরা কেউ আমার মায়ের ছবি না। টাকা লই চাইছিস না? ল টাকা লই চলে যা। যাই আনতে কইতাছি যা। ভাবি, এত কিছু হয়ে গেছে, তুমি আমগো জানাওনি কেন? কি জানাবো তোমাকে? তোমরা কি ব্যবহার করছো মনে নাই? এই মানুষটা তোমাগুলোকে কি করে নাই? নিজে সারা জীবন কষ্ট করছে, নিজের লাগে একটা টাকাও রাখে নাই, নিজের ভাইয়ের কথা চিন্তা করে নাই, আমার কথা চিন্তা করে নাই। সবসময় ভাবছে তোমাকে দুজনে পড়ালেখা করে অনেক বড় করব, তোমরা তোমার ভাইয়ের মুখ উজ্জ্বল করবা। করছো না? উজ্জ্বল করছো তো। ঢাকায় গিয়ে ভর্তি করো, নেশা করো, আর তুমি বিয়ে করে সংসার করো। ভাইয়ের কথা একবারও চিন্তা করো নাই, যেই ভাই ছোট থেকে তোমাকে লালন পালন করে বড় করছে। আর সেই তোমরা দুইজনে মিলে তোমার ভাইয়ের মুখে চুনকালি মারছো। আর তোমাকে লাইগা আমার মাইয়ার আমরা অপারেশন করতে পারি নাই। বিনা অপারেশনে আমার মাইয়া মারা গেছে। আমার মাইয়ার মৃত্যু লেগে তোমরা দুইজনে দায়ী, তোমরা দুইজনেই খুনি। বোমা, ওকে এই বাড়িতে বেরিয়ে যেতে কও। ওকে মতো এরকম পোলাপান আমার দরকার নাই। ভাইজান, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইজান। ভাইজান তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইজান, নাইলে বাঁচারুম না ভাইজান। আমাকে শাস্তি দাও, তুমি যা শাস্তি দিবা মাথা বাইতে নিব ভাইজান, তাও পর কইরা দিও না ভাইজান। যা, মাফ করে দিছি। যা, ওঠ তোরা। তোকে আমি মাফ করে দিলাম, সারা জীবনের মতো মাফ করে দিলাম তোকে। তোরা যা, তোরা এখান থেকে চলে যা। আমি আমার বাচ্চাটারে শেষ দেখা মন ভরে দেখে লই।